পহেলা সেপ্টেম্বর বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করেছেন বিটিএস তারকা জাংকুকের জন্মদিন। তবে শুভেচ্ছার ভিড়ের মধ্যেই আলোচনায় এসেছেন তিনি এক ব্যক্তিগত ও খোলামেলা স্বীকারোক্তির কারণে। সম্প্রতি জানা গেছে জাংকুক প্রাপ্তবয়স্ক ADHDতে ভুগছে। আমেরিকায় একটি মিউজিক ভিডিও শুট করে দেশে ফেরার পর গায়ক এই তথ্য প্রকাশ্যে আনেন। এক ভক্ত লাইভ চলাকালীন তার অস্থিরভাবে নড়াচড়া করা নিয়ে মন্তব্য করলে জাংকুক সরল ভঙ্গিতে বলেন, আমার এই স্বভাবটা আছে, আমি এভাবেই নড়াচড়া করি। কি এই ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটিস ডিসঅর্ডার। এটি একটি স্নায়ু সংক্রান্ত সমস্যা। এটি মনোযোগ ধরে রাখা, স্থির হয়ে বসা বা আচমকিক প্রবণতা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। সাধারণত শৈশবেই এর লক্ষণ শুরু হয়, তবে প্রাপ্তবয়সেও অনেকের মধ্যে তা থেকে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অতিরিক্ত অস্থিরতা, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা, মনোযোগের ঘাটতি, টাইম ম্যানেজমেন্টের সমস্যা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। তবে চিকিৎসা ও সঠিক কৌশলের মাধ্যমে অনেকেই এর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করেন। জাংকুকের এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে যায়। মাসের পর মাস তার লাইভে স্বাভাবিক অস্থির আচরণ নিয়ে কটাক্ষ হচ্ছিল। অনেকে তাকে চুপচাপ বসতে বলতেন, কিন্তু এবার ভক্তরা তার পাশে দাঁড়িয়ে জানান, অস্থিরভাবে নড়াচড়া করা বা স্ট্রিমিং আসলে ADHD এর সাধারণ বৈশিষ্ট্য, যা নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের সমর্থন। কেউ লিখেছেন, উনি যেভাবে স্বাভাবিকভাবে কথাটা বললেন দারুণ লেগেছে। জাংকুক আর সুগা দুজনে যেভাবে তাদের ADHD নিয়ে খোলাখুলি কথা বলেন, এটা অসাধারণ। আরেকজন মন্তব্য করেন, এখন যারা অকারণে তাকে চুপচাপ বসো বলছিলেন তাদের থামা উচিত। অনেক ভক্ত জানিয়েছেন জাংকুকের অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে গেছে। একজন লিখেছেন, আমি সারাক্ষণ শুনি পা নড়ানো বা অস্থিরভাবে বসে থাকা নিয়ে বকাঝকা, কিন্তু আমি থামতে পারি না। জাংকুকের কথায় মনে হয় আমি তো এখন একা নই।